শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আজ ভিডিওটা শুরু করছি আমার বেডরুম থেকেই। দেখো, অনেক সকালে আজকে উঠেছি, উঠে এক্সারসাইজ করে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে বিছানা তুলে দেখো তুমি কটা বাজছে দেখতেই পাচ্ছ, তোমাদের ঘড়িটাও দেখিয়ে দিলাম। দিয়ে তারপরে সব মানে পরিষ্কার করে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি সকাল থেকে কি পরিমাণে মেঘ করেছে। চলো তাহলে মানে বিছানা মাজু তোলা হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমার মেঘ করেছে বলে ছাদে যেতেও পারছি না, তবে ছাদে গিয়ে ফুল টুল তুলে পুজো করে সব করে নেমে আসবা। দেখো সব ঘরও আমি ক্লিন করে নিচ্ছি, কারণ আমার সকালের কাজ আমি প্রতিদিন নিজে নিজেই সেরে নিই। তারপরে দেখো স্নান করে পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। আজকে আর তোমাদেরকে ছাদেও নিয়ে যায়নি আর পুজোও দেখায়নি, কারণ আজকে বৃষ্টি পড়ছিল, সকাল থেকে প্রচণ্ড মেঘ ডাকছিল, ওই জন্য আর ছাদে সেরকম কিছু মানে ভিডিও করিনি। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করছি তোমার দেরাদুন রাইস আর হচ্ছে তোমার চিকেন কষা। আর আজকে তো রায়ের ছুটি। তোমার চলো তাহলে রান্নাটা করে নিই। আর শুনি তো দেখো এখন কাজে এসছে, কটা বাজছে সেটাও তোমাদের ঘড়িতে আমি দেখাচ্ছি যে কটা বাজছে। তাহলে আমি যদি কাজ ফেলে রাখি তাহলে বুঝতে পারছো যে আমার কত দেরি হবে সব কিছু কাজ করতে। ওই জন্য আমি সকালবেলা একবার সব কাজ সেরে নিই। আর দেখো দেরাদুন রাইসটা আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে তারপরে আমি জলটা গরম হলে ওতে তোমার কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার ফুল এগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটু সাদা মানে তেল মানে হচ্ছে তোমার রিফাইন অয়েল 2-3 চামচ দিয়ে তারপরে সেই জলটা অনেকক্ষণ ফুটবে। দিয়ে তারপরে আমি চালটা দেবো, তাতে দেখবে ভাতটা ভীষণ ভালো হয়। আর দেখো এগুলো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফুটবে। দিয়ে তারপরে একটু রিফাইন অয়েল দেবো, রিফাইন অয়েলটা দিয়েও একটু ফুটবে। তাহলে কী বলো তো, তোমার ভাতটা একদম ঝরঝরে হবে, ভাতের গায়ে ভাত লাগবে না, খুব সুন্দর ভাতটা হয়। আবার যদি তোমরা একটু লেবু রস দাও আরও ভালো হয়। তবে লেবু রসটা আমি আর দেবো না, আমি এইগুলি দেবো, কারণ ভাতটা আমি দেখে শুনেই নামাবো, কারণ আমি তো এখন রান্নাঘরেই রয়েছি, কোথাও যাচ্ছি না। দেখো এবং জলটা ফুটে গেছে, এরপর আমি চালটা দিয়ে দিয়েছি। তবে এই ভাতটা মানে দেখে শুনে নামাতে হবে, যদি বেশি গোলা যায় দেবে ভাতগুলো ফাটা ফাটা হয়ে যায়। তারপরে দেখো ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এই ধারে তোমার চিকেনটাও চাপিয়ে দিয়েছি। আর অল্প করেই চিকেন আনিয়েছি, জানো তো কেন বলো তো, এখনও তো আমার ফ্রিজটা বাগানো হয়নি। এবার ফ্রিজটা নেয় একটু আধটু যদি বেড়ে যায় সেটা কি করবো বলো, ওই গরম করে করে খেতে ভালো লাগে না। আর তোমরা তো জানো আমি দিনের বেলায় চিকেন খেলে রাত্রেবেলা কেউ আর চিকেন খেতে চায় না। ওই জন্যে আমি দেখলাম যে অল্প করেই চিকেন আনবে, লাড্ডুর জন্য কিছুটা করেছি আর আমাদের অল্প করে করছি, কারণ আজকে আবার হাজব্যান্ড খাবে না, আমি বড় মেয়ে আর আই খাবো না। আই তো আবার চিকেন খায়ও না, ওই চিকেনের যে রসাটা থাকে সেইটা দিয়েই ও মানে রাইসটা খাবে। সেই জন্য খাবো তো আমি আর বড় মেয়ে, ওই জন্য অল্প করে। দেখো আমার চিকেন রান্না হয়ে গেল। আর এধারে তোমার রাইসটাও করে নিয়েছি, দেখো কষা কষা করে করেছি, কোনো ঝোল করিনি আর খুব রিচও করিনি, অল্প মানে আজকে দইও ছিল না, ওই লেবু রস দিয়ে করেছি। আর এধারে রাইসটাও করেছি, দেখেছো একদম ভাপ উঠছে, সিম্পলভাবেই করেছি, কোনো রিচ করে করি নাই। আর এধারে তোমার লাড্ডু চিকেনটা হচ্ছে, আর এটা লাড্ডুর ভাত হচ্ছে। ছোট্ট হাঁড়িতে লাড্ডুর অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি, দেখেছো। আর লাড্ডুর ভাতটা আজকে আলাদা করে করছি, তো একবারে গলা গলা পাড়া করবো, কারণ আমাদের সঙ্গে ভাতটা করি যখন একটু শক্ত হয় তো ওর খেতে হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু আমি পুরো হাত দিয়ে ছেনে ছেনে দিই একদম। তারপরে দেখো কি পরিমাণে মেঘ এসছে, দেখো মনে হচ্ছে বৃষ্টি নামলো নামলো, সকালবেলায় দুবার বৃষ্টি হয়ে গেছে, আবার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আরে থম খেয়ে আছে একদম, আর গুমোট একটা গরমও রয়েছে, জানো তো। মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামলো এই বৃষ্টি নামলো, কী জানি বৃষ্টি হবে নাকি জানি না। আমার লাড্ডুটা দেখো পেটটা সানে দিয়ে শুয়ে আছে, প্রচণ্ড গরম করছে প্রচণ্ড। চলো তাহলে রান্না হয়ে গেছে, এবার তারপরে আমরা এবার লাঞ্চটা করব, কিন্তু হাজব্যান্ড এক্ষুনি বেরোবে, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমরা লাঞ্চটা করব। আর কটা বাজছে দেখো এখন ঘড়িতে, দেখে নাও 1:45 বাজছে। পৌনে একটা বাজছে, 1:30টার মধ্যে আমরা লাঞ্চটা করব, কারণ সুনিতা এখনও কাজ সারা হয় নাই, সুনিতা এখনও কাজ করছে, ও কাজটা হয়ে যাক, দিয়ে তারপরে আমরা লাঞ্চটা করব। কারণ দেখো এখনও বাসনপত্র কিচ্ছু ধোয়া হয়নি। আর দেখো হাজব্যান্ড রেডি হয়ে গেছে, হাজব্যান্ড এবারে বেরোবে। আমি বললাম
চলো তোমার দুটো ছবি তুলে দিই গা। হ্যাঁ, তুমি তো ছবি তুলতে চাও না, দিয়া দেখো বড় মেয়ে ওর ছবি তুলে দিচ্ছে 2-4টে। হ্যাঁ, তা তুলছে, পড়লে তোলে কিন্তু নিজে নিজে ছবি তুলতে পারে না। ওই যে আমাকে বলছে যে মেঘটা করেছে একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যেয়ে তারপরে যাবো, যদি ভিজে যায়, এবার বাইকে যাবে ধরো। দিয়ে ওই জন্য আমরা তাই দেখো তারপরে ও বেরিয়ে চলে যাওয়ার পর আর দেখো আমরা লাঞ্চটা করছি। আজকে দেহরাদুন রাইসটা একদম সিম্পলভাবে রান্না করেছি, একটু কাজু কিশমিশ দিয়েছি আর তোমরা তো দেখলে। আর তোমার চিকেনটা একদম সিম্পল নর্মালভাবে রান্না করেছি। বড় মেয়েকে খাবারটা বেড়ে দিলাম আর আমি ও খাবারটা বেড়ে নিলাম। এই থালাটা আমি তোমার ভেলোর থেকে এনেছিলাম। আমার এই থালাটায় মানে খেতে খুব ভালো লাগে, রুটি বলো ভাত বলো আমার প্রচণ্ড ভালো। আর অল্প দুটো ভাত খাই তো থালাটায় ভালোভাবে হয়ে যায় জানো তো। তো চলো তাহলে লাঞ্চটা করে নিগা। তোমরা দেখালাম তোমাদের ফ্রায়েড রাইস আর চিকেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি যেমন পারি আমি সেরম নিজের মতো করেই রান্না করেছি। দিয়ে তারপরে দেখো আমরা মেয়ে খেতেও বসে পড়েছি। দেখো মেয়ের সঙ্গে বিকালে একটু বাজার যাচ্ছি। চলো, এটা আমার নিচেটা তোমরা সবাই চেনা জায়গা দেখতে পাচ্ছ। চলো তাহলে কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যায়। আর দেখো মেয়ে গাড়ি বার করে অলরেডি দাঁড়িয়ে আছে। দাঁড়াও আমি আমার ঈশ্বরকে আবার প্রণাম করে নিই। বাইরে বেরোলি তো মা গো। চলো চলো তাহলে ঈশ্বরকে প্রণাম করে আর দেখো চাবিটা লাগিয়ে দিলাম। চাবি দিয়ে মেয়ে গাড়িটা স্টার্ট করবে, তারপরে যাবো। দেখছে ওর মেয়ে ওপর থেকে দেখছে কি না। হ্যাঁ, দেখো আমি চাবিটা দিয়ে ওকে চাবিটা দিলাম। দিয়ে চলো আমি মেয়েকে বলছি তুই হেলমেট পর, হেলমেট যদি না পরিস দেখবি রাস্তায় ধরবে। বলছে না না পরবো না। দিয়ে তারপরে বলাতে এবারে হেলমেটটা মানে বলছি বলে তারপরে বলছে এবারে পরবো। আমি কতবার ওকে বলছি জানো তো। হেলমেটটা হেলমেটটা পর, ধরবে এখানে কিন্তু। হ্যাঁ এখানে ধরবে, আমি হেলমেটটা পর লাগছে একবার দেখ। হেলমেট পরতে চাইবে না জানো, কিরকম ধরবে যখন ফাইন দিবি 1000 টাকা। একবার দিয়েছে 1000 টাকা ফাইন। 1200 টাকা, 1200 টাকা। তারপরে দেখো সকাল থেকে সমস্ত কাজ ঘরে সেরে সুরে বিকালবেলা বেরোতে একটু খুবই ভালো লাগে, কিন্তু প্রতিদিন তো বেরোনো হয় না। মেয়ে বলল জোর করেই আমাকে আজকে বাইরে নিয়ে গেল, বললো মা চলো না। ওই মাঝে মাঝে আমাকে বার করে নি না। এটা হচ্ছে বাইপাসের ধার জানো তো, বলে চলো তোমাকে আমি একটু বাইপাস দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি গা। আমার খুব ভয় লাগে বাইপাসেও স্কুটিটা যখন চালায়, কারণ ওখানে এত বড় বড় লরি এত বড় বড় গাড়ি যায় না, আমার ভীষণ ভয় লাগে। দিয়ে তারপরে বাইপাসে ওখানে ঘুরে আর দেখো কোথায় এসেছি, দেখো এটা হচ্ছে স্মার্ট বাজার, আগে বিগ বাজার ছিল। দিয়ে আমি বললাম যে কিছু কেনাকাটি করব, কিন্তু যা জিনিস মানে পছন্দসই একটাও জিনিস সেরকম পেলাম না, তবু কিছু কেনাকাটা করেছি। তোমাদের এখানে অবশ্যই সেগুলো দেখাবো। হ্যাঁ, এই কাঁচা গ্লাস এই কাপগুলো দেখো কত ভারী, আর আমি একদম ফাইন তোমার বোরোসিলের কাপে চা খাই। থালাগুলো দেখো গিফটের পক্ষে খুবই ভালো। হ্যাঁ, কিন্তু দেখবে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর যখন বিকালে একটু বাইরে বেরো হয় না, মনটা তখন সত্যিই খুব ভালো হয়ে যায়। হ্যাঁ, মনে হয় যে এইভাবেই যেন মুক্ত ডানা মেলে ঘুরে বেড়াই একদম। আর মেয়ে মাঝে মাঝে এরকম করেই নিয়ে আসে জানো তো, আমার খুব ভালো লাগে এরকম ঘুরতে। দিয়ে তারপরে কিছু কেনাকাটা করেছি, খুব একটা কেনাকাটা করিনি। দিয়ে তারপরে আমাদের পাড়াতে এসি এতক্ষণ মেয়ে আর আমি ফুচকা খাচ্ছি, আর বাড়ির জন্যও কিছু ফুচকা নিয়ে যাচ্ছি। তাহলে আর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।